দেখো, এটি হলো একটি বৃত্ত। ওকে, বৃত্ত হলো অসংখ্য বিন্দু সমষ্টি, যে বিন্দুগুলো কি হবে, একই সমতলে অবস্থান করবে এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থান করবে। দেখো, আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ, একে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। কার পরিধি? বৃত্তের পরিধি। যেহেতু বৃত্তে এঁকেছি সেহেতু এটা বৃত্তের পরিধি। আর এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এখানে ও হলো কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এবার বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বলা হয় ওই বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে কি বলা হয়? জ্যা। তাহলে এটাকে কি বলবো? জ্যা বলবো। ঠিক আছে? যদি সেই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ ও বিন্দু দিয়ে যায়, তাহলে তাকে বলবো সব থেকে বড় জ্যা। এই জ্যাটার নাম আছে ব্যাস। কি? ব্যাস। আচ্ছা, এবার দেখো, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব তাকে বলা হয়, এটা হয় সবসময় ব্যাসার্ধের অর্ধেক। কি হয়? ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এটা যদি এ ধরি আমি এবং এটা যদি বি বলি, তাহলে এও ইকুয়াল টু বিও, এরা পরস্পর কি হয়? সমান হয়, যাকে বলা হয় ব্যাসের অর্ধেক। তো কি হয়ে গেল? এটা হয়ে গেল ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে সবসময় কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। তো বৃহত্তম জ্যায়ের নাম কি হলো? ব্যাস। ওকে, আচ্ছা, এটুকু ক্লিয়ার? দেখো 32 নম্বর উপপাদ্যটা কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ছবিতে দেখতে পাচ্ছ তুমি কি? ছবিতে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত, যা এ এবং বি, এটা হচ্ছে একটি জ্যা, ব্যাস নয় কিন্তু এটা। অর্থাৎ কেন ব্যাস নয়? যে এটা কেন্দ্র বরাবর যায়নি। ওকে, আচ্ছা, এবং এটার নাম দেওয়া হলো এই বিন্দুটা ডি। বলা হলো যে ওডিটা কি হয়েছে? এ বি এর ওপর লম্ব হবে, লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে? তো প্রমাণ করতে হবে এডি এবং বিডি এখানে ইকুয়াল টু আছে। ওকে, তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি কি লাগে দেখো, আমাদের প্রথমে প্রদত্ত বা স্বীকার্য বিষয়, অর্থাৎ কি দেওয়া আছে প্রশ্নটাতে, সেটা নিয়ে আলোচনা করতে হয়। দ্বিতীয়ত করতে হয় কি? প্রামাণ্য বিষয় নিয়ে, কি প্রমাণ করতে হবে সেটা নিয়ে প্রামাণ্য বিষয়। নেক্সট হচ্ছে, যদি সেই রিলেটেড কিছু যদি অঙ্কন করতে হয়, তাহলে অঙ্কন বিষয় লাগবে বা শুধু অঙ্কন। ওকে, নেক্সট রাউন্ডে রাখবে প্রমাণ, একটি যথোপযুক্ত যুক্তি। এই চারটা অংশ দিয়ে আমরা কি করব? একটা উপপাদ্যকে কভার করব। তাহলে
আমরা চলো এক এক করে শুরু করি। দেখো, লেখো প্রদত্ত বা স্বীকার্য বিষয়। ঠিক আছে, প্রদত্ত হবে কি? ও কেন্দ্রীয় বৃত্তের, লেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয়, এবি ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি জ্যা। জ্যা, ওকে। এবং এবং ওডি এবি এর ওপর লম্ব। ওডি এবি এর ওপর লম্ব। ঠিক আছে, এটা আমাকে দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছে দেখো, প্রশ্নটা এদের দিয়ে দিয়েছে যে জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, জ্যায়ের কেন্দ্র থেকে মানে জ্যায়ের মাঝামাঝি এই জায়গাটা দেখে নাও, জ্যায়ের মাঝামাঝি আছে ডি বিন্দুটা। ঠিক আছে, তো এখান থেকে কেন্দ্র বরাবর একটি লম্ব টানা হয়েছে। আচ্ছা, এবার তাহলে কি করতে হবে, কি প্রমাণ করতে দিয়েছে 2 নম্বর নেক্সট প্রামাণ্য বিষয় লিখতে হবে। লেখো প্রামাণ্য বিষয়। লেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে ওডি এবি এর ওপর ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে। এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, এইটুকু অংশ এবং এইটুকু অংশ সমান, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এবার দেখো অঙ্কন। আমরা প্রথমে কি জানতাম, ছবিটাতে আমরা প্রথমে জানতাম এইটুকুটা জাস্ট একটি বৃত্ত দিয়ে দিয়েছে, ব্যাস নয় এরকম একটি যা হচ্ছে এবি। ঠিক আছে, কেন্দ্র ও থেকে এই এবি জ্যা এর ওপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এইটুকুটা জাস্ট। এবার বাকি যে কাজটা ছবিটা দেখতে পাচ্ছ, এ ও এবং বি
ও যুক্ত করা হয়েছে, এটা কিন্তু আমরা অঙ্কনে গিয়ে করেছি। হ্যাঁ, দেখো অঙ্কন কি লিখব, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ঠিক আছে, আমাদের প্রমাণের সুবিধার্থে আমাদের এই কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো প্রমাণ। 4 নম্বর লাস্ট স্টেজ, প্রমাণ। দেখো আমাদের উপযুক্ত যুক্তি দিতে হবে এবার, এটা হচ্ছে একদম মেন পয়েন্ট। ওকে, উপরে এই 3টা করতে পারলে এবং ছবিটা আঁকতে পারলে উপপাদ্য দিয়ে তুমি 5-এর মধ্যে কত পাবে, 2 পাবে। এবার যেটা বলছি সেটা যদি করে দাও সলভ সঠিকভাবে, তাহলে তুমি 5-এ 5, এখানে কেউ নাম্বারটা খাবে না। ওকে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো এবার প্রমাণ কি করছি। এখানে দেখো যে এই ওডিটা এ বি এর ওপর জ্যায়ের জন্য, দেখো ছবিতে দেখো এই ওডিটা এ বি এর ওপর লম্বের জন্য কি হয়েছে, এই ডি বিন্দুতে কি করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এ ও ডি। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রেও ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ এবং বি ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রেও ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজ কি, দুটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবার দেখো এই দুটা যে সমীকরণ সমকোণী যে ত্রিভুজ আছে, এদেরকে আমরা কিভাবে প্রমাণ করছি। লেখো, যেহেতু ওডি লম্ব এবি, ঠিক আছে, উল্টো টি, এটা হচ্ছে কি লম্ব চিহ্ন। ওকে, যেহেতু ওডি লম্ব এবি সেহেতু ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন ব, এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি দুটি সমকোণী ত্রিভুজ। ওকে, যার মধ্যে আমরা কি দেখব, মূলত এখানে সর্বসম, দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম এবং একই রকম যদি দেখতে বলি, তাহলে কি হবে, আমাকে কমপক্ষে 3টা শর্ত দিতে হয়। কিন্তু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সেহেতু 2টা শর্ত মেনটেন করলেই এটা কি হবে, সমকোণ সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। তো দেখো 3টা কি শর্ত হবে এখানে, দেখো, 1, এই কোণটা এবং এই কোণটা 90 ডিগ্রি আছে, ওই কোণটা দেখাও, কোণ এডিও ইকুয়াল টু সমকোণ বিডিও, অর্থাৎ এই দুটো প্রত্যেকটাই কি আছে, সমকোণী, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, 2 নম্বর, দেখো এখানে ওডি যে আছে, ওডিটা হচ্ছে এ ও ডি এই ত্রিভুজটার একটা বাহু
এবং বিওডি এই ত্রিভুজটারও একটা বাহু। তাহলে ওডিটা কি হলো? সাধারণ বাহু হয়ে গেল। ওডি সাধারণ বাহু, বাহু। আরেকটা আছে দেখো, যে এও বা ও এ ইকুয়াল টু বিও, এই দুটি কি আছে? একই বৃত্তের ব্যাসার্ধ। লেখো ব্র্যাকেটে, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে কি হলো দেখো, তাহলে হলো যে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেছে? সর্বসম হয়ে গেছে। ওকে, ওই পাতায় আমার জায়গা ছিল না বলে আমি নতুন করে পাতা চেঞ্জ করলাম। ঠিক তেমনই তোমাদের ক্ষেত্রেও যদি এই ঘটনাটা ঘটে, সরি এটা নামটা ঠিক করে নাও, তাহলে তোমরাও দ্বিতীয়বার ছবি আঁকবে। হ্যাঁ, এতে স্যারের বুঝতে সুবিধা হবে, স্যারের বোঝার সাথে সাথে তোমার কিন্তু নাম্বারটা ভ্যারি করছে। আর এটা হচ্ছে ডি। আচ্ছা দেখো, অতএব তাহলে কি হলো? অতএব ত্রিভুজ এ ও ডি ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, সর্বসম। এটা হচ্ছে সর্বসম। ইকুয়াল টু চিহ্নের ওপর একটা বক্ররেখা, ত্রিভুজ বিওডি। এই দুটো ত্রিভুজ তাহলে কি হলো? সর্বসম হয়ে গেল। আর এইচ এস সর্বসমতার শর্ত অনুযায়ী, সমতার শর্তানুসারে। ওকে, তাহলে এখানে দেখো, অতএব এডি ইকুয়াল টু বিডি। এটি কি হলো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখে দাও, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কি প্রমাণিত হলো? যে ওডি লম্বটা এবি যে জ্যা আছে তাকে সমান দুই ভাগে ভাগ করেছে। ওকে, তো লিখে দাও, অতএব সুতরাং এক্ষেত্রে লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত। এইটুকু করতে পারলেই 5-এ 5। ওকে, কেউ খাবে না। তো অতএব এটিকে ভালোভাবে কি করো? রিভাইজ করো এবং বুঝে নাও। এবারে দেখো উপপাদ্য নম্বর 33 কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা কি হলো? এর আগের উপপাদ্যটার পুরোপুরি উল্টো কেস। এখানে কি বলেছিল দেখো, এই ক্ষেত্রে ছবির দিকে তাকাও, একই ছবি, এটা ও বিন্দু, এ বি জ্যা,
আর এটা হচ্ছে ডি। এক্ষেত্রে কি বলেছে যে আমাকে প্রমাণ করতে হবে এবি এর ওপর ওডিটা লম্ব, এবং এখানে আমাকে কি দিয়েছে, এখানে আমাকে বলে দিয়েছে, দেখো আমাকে বলে দিয়েছে যে এই এডি এবং বিডি এ দুটো কিন্তু এক্ষেত্রে সমান, এটা অলরেডি বলে দিয়েছে। এবং আমাকে কি করতে বলেছে, আমাকে কি বলেছে যে এই ওডিটা বিডি এর ওপর, ওডিটা এবি এর ওপর লম্ব, এটা প্রমাণ করে দেখাও। চলো তাহলে করো একই রকম ভাবে। আচ্ছা, সেম। তো লেখো প্রদত্ত প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো, ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। ওকে, এবং ডি হলো এবি জ্যায়ের মধ্যবিন্দু। এবি জ্যায়ের মধ্যবিন্দু। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এডি ইকুয়াল টু বিডি। ওকে, আচ্ছা এবারে দেখো প্রামাণ্য বিষয়। লেখো প্রমাণ করতে হবে যে এক্ষেত্রে কি প্রমাণ করতে হবে, ওডি লম্ব এবি। ওকে, অঙ্কনটা সেম, লেখো অঙ্কন। লিখবা কি, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ওকে, নেক্সট প্রমাণ, লাস্ট স্টেজ। প্রমাণটাও তো দেখতে পাচ্ছ, দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, ঠিক আছে। একটি হচ্ছে এও, যে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে একটা হচ্ছে এওডি এবং একটা বিওডি। তাহলে সেই দুটো ত্রিভুজের কি করব আমরা, সর্বসম
প্রুভড করব। দেখো, তো লেখো ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BOD এর মধ্যে কি আছে? তিনটে শর্ত। নাম্বার 1, OD হচ্ছে সাধারণ বাহু, OD ইকুয়াল টু OD, এটা লেখা যায়। হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দাও কি? সাধারণ বাহু, সাধারণ বাহু। এবার আমরা প্রদত্ত থেকে কি জানতে পেরেছি? প্রদত্ততে আমাদের বলে দিয়েছে যে AD ইকুয়াল টু BD। তো লেখো AD ইকুয়াল টু BD। ঠিক আছে, লেখো প্রদত্ত। এবার অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি জানতে পেরেছি? আমরা অঙ্কন থেকে জানতে পেরেছি OA ইকুয়াল টু OB। ঠিক, এটা আঁকার সময় আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি তিনটে শর্ত দেখিয়ে দিলাম, অর্থাৎ তিনটা বাহু, এই বাহুটা, এই বাহুটা, এটা এবং এটা, আর ওডিটা হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ দুটা কি হলো? এই ক্ষেত্রে সর্বসম হয়ে গেল। তো লেখো অতএব ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOD। কোন শর্ত? এখানে যেহেতু তিনটে সাইড দেখানো হয়েছে, তো S S S সর্বসমতার সমতার শর্তানুসারে প্রমাণিত। এটা মানে সর্বসম হলো আর কি। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি? সর্বসম ত্রিভুজের এটা হচ্ছে কোণ একটা এবং এটা হচ্ছে কোণ, একই রকম দেখতে। তো লেখো অতএব কোণ, এটা কোণ চিহ্ন, হ্যাঁ, কোণ ADO ইকুয়াল টু কোণ BDO। ব্র্যাকেটে লিখবা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, আচ্ছা, এইটুকু হয়ে গেছে। এবার একটা লক্ষ্য করো যে এই যে ওডিটা AB এর ওপর লম্ব হওয়ার পরে তাহলে কি করেছে? যে দুটো কোণ উৎপন্ন করেছে, এই দুটো কোণ 90 ডিগ্রি উৎপন্ন করেছে। ঠিক, তাহলে এদের মান কি হবে? 90 ডিগ্রি হবে। তো ওই কথাটা লেখো, যেহেতু OD AB এর উপর দণ্ডায়মান হয়ে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সমান কোণ
উৎপন্ন করেছে। আচ্ছা, সমান কোণ। এখানে তো দুটো একই রকম ভাবে 35 ডিগ্রি কোণ উৎপন্ন হবে না, হয়েছে তো কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেহেতু কি হবে, সেহেতু কোণ ADO ইকুয়াল টু কোণ BDO, এই দুটো কোণই হবে কি এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এক সমকোণের মান কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার বলো সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকে তারা কি হয়, পরস্পরের ওপর কি হয়, 90 ডিগ্রিতে থাকে, তখন কি লম্ব থাকে। তো লিখে দাও, অর্থাৎ সুতরাং OD লম্ব AB। তার মানে ODটা কি হলো, AB এর ওপর লম্ব, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে কি হলো, আমার উপপাদ্যটাও প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে, অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই, টাটা।